অবৈধভাবে রেলওয়ের জমিতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নানা স্থাপনা গুড়িয়ে দিল কর্তৃপক্ষ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমিতে অবৈধভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল। এর পাশেই সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ একটি পুকুরকে ঘিরে তৈরি করেছিলেন পার্ক। এর সবকিছুই দুপুরে উচ্ছেদ করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদের নির্মাণাধীন একটি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে সেই লাইসেন্স বাতিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। খুবই আশাবাদী যে ধরনের রেল কর্তৃপক্ষ যে ধরনের উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে জনসাধারণের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। এইটা আগে সাবেক মন্ত্রী মহোদয় ওনার কৃষি লাইসেন্স ছিল, যে কৃষি লাইসেন্স ছিল, উনি কৃষি লাইসেন্সের শর্ত হচ্ছে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, কিন্তু উনি কৃষি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে স্থাপনা নির্মাণ করার কারণে আমরা ওনাদের কৃষি লাইসেন্সটা বাতিল করে দিই। 23 সালে বাতিল করে দিয়ে ওনাকে নোটিশ ইস্যু করি যে স্থাপনা সরাই নেওয়ার জন্য। ওনার সরাই না নেওয়ার কারণে আমরা সেই স্থাপনা আজকে উচ্ছেদ করার জন্য আজকে আমরা উচ্ছেদ প্রোগ্রাম পরিচালনা।